আজকে কথা বলবো আসলে সলটের বিষয়ে। সলটের এত বাজে অবস্থা, এত হয়রানিমূলক হচ্ছে যে নভেম্বর মাসের 20 তারিখ থেকে এই মাসের 8 তারিখ পর্যন্ত প্রায় 18 থেকে 20 দিন হয়ে যাচ্ছে, একটা সলট পাইনি, 1%। তো আমাকে আমার যে ক্লায়েন্টগুলো আসছে আমার ইউটিউব ফেসবুকের মাধ্যমে বা আমার যে বিজনেসের পেজ পেজ আছে এর মাধ্যমে আসে, তারা বলে ভাই আপনি সবাই উঠাতে পারতেছে, আপনি কেন পারতেছেন না, সবাই পারতেছে, আপনি কেন পারতেছেন না। কিন্তু আমি তাদেরকে বুঝাইতে সক্ষম হচ্ছি না যে আসলে কেউই এখন পারতেছে না, কারণ স্লটের সংখ্যা, ভিসা ফি সংখ্যা অনেকটা কমিয়ে দিয়েছে। যেখানে 1300 ছিল, 1200 ছিল, সেখানে 700 600-তে আসছে। তো আমি তাদেরকে বুঝাইতে খুবই সক্ষম হচ্ছি না, কিন্তু কেন এতগুলো কমিয়ে দিল তাও জানি না। আবার যমুনাতে দেখি যে যমুনাতে বড় বড় যে ট্রাভেল এজেন্সি গুলো আছে, তারা কিভাবে জানি পারে, হয়তো বা কি ওরা 50টা 100টা ফাইল দেয়, তার ভিতরে 10টা 5টা উঠে। কিন্তু আমাদের ফাইলের সংখ্যা কম, যার কারণে হয়তো বা হ্যাকাররাও আগ্রহ কম করে, এই কারণে উঠতে পারতেছে না। আর আমরা নর্মালও পারতেছি না। আমার ল্যাপটপ, পিসি, তারপর আমি নিজেও আমার 2টা মোবাইল দিয়ে ট্রাই করলাম, 4টা সম্ভব হচ্ছে না। মানুষ, আমি যেহেতু এত 4টা নিয়ে বসে থাকি, সে আমি 15 দিনে পারলাম না, সাধারণ মানুষ কিভাবে পারবে? সাধারণ হতাশ হয়ে যাবে, হতাশ হয়ে যাবে। তো সেখানে আসলে কেন এরকমের হচ্ছে জানি না, মেইল করার কোনো রেসপন্স পাই না। আহ, সাধারণ মানুষরা কিভাবে পায় না পায় আমার বুঝতে পারতেছি না। তো এভাবে যদি চলতে থাকে তাহলে মানুষ কিভাবে খায় খায়া পড়ে থাকবে, কিভাবে ভারত যাবে, তাই না? আর একটা ভিসার উপর নির্ভর করে দুই দেশের বাণিজ্যিক, আহ, আমাদের দেশের ওই দেশের প্রত্যেকটা মানুষেরই একটা একটা প্রয়োজনীয়তা থাকে। আর যে যে ভিসাটা পাচ্ছে তার প্রয়োজনীয়তা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি। আমার একটা পেশেন্ট, ওনার কিডনিতে সমস্যা, ও মাহারুল নাম। উনি আজকে 20 দিন হয়ে যাচ্ছে কোনো ভিসা পাচ্ছে না। এর আগে বারও উনি অন্য কেউর মাধ্যমে আবেদন করে, তো ওনার বাপের পাসপোর্টে, ওই মাহারুলের বাপের পাসপোর্টে একটু নাম সমস্যা ছিল, নামের সমস্যা ছিল, যার কারণে ভিসাটা দেয় নাই। ওরও দেয় নাই, আর মামার ছিল সাথে অ্যাটেন্ডেন্স, মামারও দেয় না, বাপ ছিল অ্যাটেন্ডেন্স, বাপেরটা তো দেয় না যেহেতু পাসপোর্টের সমস্যা। সেকেন্ডটা হচ্ছে যে আপনার আবার আমার কাছে আসে, ভাই কোনো ব্যবস্থা করেন। আমি কাগজপত্র ঠিক টুক করে টুরে আমি গত নভেম্বরের 12 তারিখে আমার কাছে আমি অ্যাপ্লিকেশন করছি, এখন ডিসেম্বরের 8 তারিখ। তাহলে এটা বুঝতে পারতেছেন কতদিন হয়ে যাচ্ছে, কিভাবে মানুষ করবে? যাই হোক, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আর যদি ভারতীয় অ্যাম্বাসির কোনো ভালো মানুষ এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে তাদেরকে বলবো যে একটু স্লটের সংখ্যা বাড়িয়ে দিন, বা স্লটের সংখ্যা যদি না বাড়িয়ে দিন তাহলে যারা ভিসা অ্যাপ্লিকেশন করে তৈরি মেল করে তাদেরকে ফোন দিয়ে জমা দেওয়ার ব্যবস্থা করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিও যদি কেউ ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।